আমরা ফেলে দেওয়া জিনিসটা দিয়েও মাঝে মধ্যে কিন্তু কাজে লাগাইতে পারি। আপনারা করেন কিনা জানি না, আমি কিন্তু করে থাকি। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এখানে সকালকার নাস্তা করা শেষে ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আরও ঘরে কাজকর্ম করেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নেই। তা ডাইনিংটা পরিষ্কার করতেছি। আর দেখতে দেখতে পাচ্ছেন, মানে আমি ডাইনিংটা পরিষ্কার করতে আসলে আমার একটা কাজের ছেলে আছে, খুব সাহায্য করে আমাকে। সোয়ানে করে না, মানে আমার এই ছোটো ছেলেটা আমাকে সব কাজেই সাহায্য করে। আমি ওই দিক দিয়ে মানে পরিষ্কার করে আসছি, আর ও সামনে দিয়ে আবার দিচ্ছে। যত নিষেধ করি না কেন, নিষেধ করলে কান্না করে। এরকম কাজের ছেলে কয়জনের হয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যখন আমি ভয়েস দিচ্ছিলাম আসলে খুব গরম লাগছিল আর অনেক অসুস্থও লাগছিল, মানে খুবই খারাপ লাগছিল। আমার নিঃশ্বাস টানতেও কষ্ট হচ্ছিল, কিছু মনে করবেন না আপনারা। আসলে ঠান্ডার সমস্যা যারা আছে, অ্যালার্জি ঠান্ডার যারা আছে, শ্বাসকষ্ট যারা আছে, সেই কিন্তু বুঝতে পারে আসলে কতটা যন্ত্রণা। গরম বেশি পড়লে কিন্তু মানে ঠান্ডার সমস্যাটা বেশি পড়ে যায়। এই তো কথা বলতে বলতে ডাইনিংটা মানে পরিষ্কার করে নিলাম, আবার রান্নাটা বিছিয়ে দিলাম। এর মাঝে কিন্তু একটা আপুর ভিডিও দেখতেছি, অনেক সুন্দর আম দেখিয়েছিল আপু। মানে ভিডিওটা ছেড়েই আমি কাজ করতেছি, ভিডিওর সাথে ছিলাম না। তাই তো ডাইনিং পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এখানে আসলাম চিরুনি পরিষ্কার করতে। আমরা যারা ঢাকা শহরে থাকি, বাসা বাড়িতে চিরুনি কিন্তু এক সপ্তাহ যায় না পরিষ্কার করলে, কারণ এতটা নোংরা হয়ে যায়। গরমের দিন তো বেশি হয়, কারণ মাথাটা ঘামে বেশি, চিরুনি করলে পরে অনেক আঠালো হয়ে যায়। তো এভাবে আমি 2 দিন 3 দিন পর পর চিরুনিগুলো পরিষ্কার করে থাকি। সবসময় আপনাদের সাথে শেয়ার করি না, মাঝে মধ্যে শেয়ার করি। তো এটা আমি এখানে মানে পাকঘরে বেসিংয়ে ধুয়ে নিচ্ছি, তা ভিম লিকুইডে আমি ধুয়ে নিচ্ছি। হয়তো বাথরুমে যে ধুলে সাবান দিয়ে ধুইতাম, তা পাকঘর ধুচ্ছি দেখে আর মানে সাবান আনছি না, ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিলাম। যখন যেটা পাই সেটা দিয়ে ধোয়ার চেষ্টা করে থাকি, মানে ধুয়ে থাকি। তো আমার চিরুনি দেওয়া হয়ে গেছে। তো চিরুনি ধুতে ধুতে সোয়ানে বাবা গতকালকে ভিডিওতে দেখছিলেন, আপনাদের সাথে শেয়ার করছিলাম, পেয়ারা নিয়ে আসছিল। তাই সেই পেয়ারাটা একটা পেয়ারা কেটে নিচ্ছি। এখানে পেয়ারা কেটে এখন খেয়ে নিব। আর এই পেয়ারাগুলো এতটাই মিষ্টি কি বলবো। তো এখানে একটা পেয়ারা নিয়েছি, আর বাচ্চারা তো এবার পিস পেয়ারা খায় না, ওরা আস্তা পেয়ারাই খায়। সোয়ান এইভাবে কেটে দিলে খেতে চায় না। তারপর আজকে আমার সাথে দুনো ভাই খেয়ে নিয়েছে। সবসময় তো ওরা কি করে, আস্তে একটা পেয়ারা ছুলে নিয়ে পরে খেয়ে থাকে। আজকে দেখছে যে আমি মরিচের গুঁড়া লবণ দিয়ে মানে খাচ্ছি, ওরা আমার সাথে খেয়ে নিয়েছে। তো এখানে একটা পেয়ারা কেটে নিয়েছি, সাথে এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি। অনেক মজা লাগছিল খেতে, তাই লবণ আর মরিচের গুঁড়া একসাথে মিশে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে সেই পুরনো একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু আমার ভিডিওর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। আর যারা আজকে প্রথম আমার ভিডিওতে নতুন ভিজিট করেছেন, ভিডিওটা দেখতে দেখতে কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে তা আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো পেয়ারা ভর্তা খেয়ে নিয়েছি, খেয়ে ঘরে অনেক কিছুই কাজ করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং করে থাকি। তো এখানে আমি গতকালকে শাক নিয়ে এসেছিলাম, তাই পুরোটা রান্না করিনি, মানে কিছু শুটকি দিয়ে রান্না করছিলাম, বাকি শাকগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই শাকগুলো ফ্রিজ থেকে বের করে ভিজে রাখছি, রাখার পরে তো শাকগুলো ধুয়ে নিলাম। ধুয়ে মানে পুঁই শাকটা আগে ধুয়ে রাখলে কি হয়, পানির যে পরিমাণটা আছে পানিটা ঝরে পড়ে যাবে। তারপরে যে আসলাম দুপুরে গোসল টোসল করে নামাজ পড়তে, নামাজ পড়েই কিন্তু পরে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিব, কারণ সোহানের বাবা দোকানে গেছে, সে দুপুরে খেতে আসবে না, আর আমিও খাবারটা নিয়ে যাব না, কারণ ফিলার বাসা বাড়ি, শাশুড়ি মা বাড়িতে গেছে, বাচ্চাদের রেখে যেতে ইচ্ছা করছে না। তাই তো নামাজ পড়ে আসলাম রান্না করতে। এখন 2টার উপরে বাজে, তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, ভাত আর এই শাক ভাজি করে নিব। এখানে একটু আস্তে ধীরে রান্না করলাম। আর আজকে যে রান্নাটা করছি, একবার দুপুরে রান্নাটা দুপুরে খায় না সোহানের বাবা, রাতের বেলায় খেয়ে নিয়েছি সবাই একসাথে। এই চালটা আমার দেওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিচ্ছি। শাক আর ভাত রাঁধতে 2 চুলাই আধা ঘন্টা লাগবে না হতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে লাউ শাক পুঁই শাক আলুতে ভাজি করলে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছি নিচে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এইখানে আমি শাকগুলোও দিয়ে দিলাম। তো আমি চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। রান্না করতে আধা ঘন্টা সময় লাগে না, মানে আমি 2টার পর রান্না বসেছি, 3টা না বসতে রান্নাটা হয়ে গেছে। শাকটা বাগার দেওয়ার জন্য আমি রসুন ছেঁচে নিচ্ছি। আমার কাছে মনে হয় এইভাবে রসুনটা ছেঁচে শাক বাগার দিলে বেশি ভালো লাগে। আর রান্না কিন্তু সবই একজনের ধরন একভাবে রান্না করে। তাই তো আমি মানে কড়াইতে শাকটা বেড়ে নিয়েছি, তারপর ওই কড়াইতে শাক তেলে দিয়ে দিলাম। এখানে 2টা শুকনো মরিচ দিয়েছি, রসুন ছেঁচা দিয়ে দিলাম। তা রসুনটা লাল লাল হলে কিন্তু শাকগুলো আমি এখানে ঢেলে দেব। তা আজকে এই স্যাম্পল রান্নায়, কারণ ফ্রিজে গরুর গোশ আছে, তা আজকে তার একটা সবজি রান্না করি, পরে গরুর গোশটা থেকেই যাবে। তো এখানে শুধু শাক ভাজি করেছি, আর ওই গরুর গোশটা বাড়ি করে গরম করে নিব, তাই হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া, সমস্যা নেই। তো খাওয়া দাওয়া মানে রান্নাবান্না শেষে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে যে আসলাম পিঠা বানাইতে। বলছিলাম না, ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু মাঝে মধ্যে কাজে লাগাতে পারি আমরা। আপনারা করেন কিনা জানি না, আমি করে থাকি, আমার ভালো লাগে। তো এখানে যে তেলের পিঠা বানাবো, এটা দইয়ের মানে দইয়ের তেলানি ছিল, সোহান বাবা 2 কেজির একটা দই নিয়ে আসছিলো, সেটাই আমি এখানে মানে তেলের পিঠা বানানোর জন্য এটা আমি বাড়াইলাম। তাই তো মানে পিঠাগুলো তেলটা গরম হয়ে যাওয়ার পর পিঠা দিয়েছি। আর পিঠাই মানে আমার এই ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গেছে, আমি বুঝি না কেন আমার মোবাইলে মাঝে মধ্যে এরকম হয়। ভিডিও বানিয়ে রাখলে পরে যখন এডিট করতে যাই তখন ভিডিও খুঁজে পায় না। আরও আপুদের কাছেও শুনে থাকি কেন এরকম হয়ে থাকে, আসলে এটা এখনও খুঁজে পায়, কারো কাছে সন্ধানটা পায়নি কিসের জন্য এটা হয়ে থাকে। পিঠা বানাইছিলাম, পরে ওইটা ডিলিট হয়ে গেছে, নাইকে মোবাইলে খুঁজে পাচ্ছি না। তাই পিঠা বানানোর শেষে যে ওইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, মানে ভালো করে ভিজিয়ে রাখলাম। আর এই তো যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে। মাটির পাত্রে যে এত সুন্দর পিঠা হয়, না বানালে বুঝতে পারতাম না। তা দেখতে পাচ্ছেন, আপনাদের সাথেও শেয়ার করলাম, প্রতিটা পিঠাই কিন্তু অনেক ফুলকো হয়েছে। আসলে আপনাদের যদি পুরোপুরি দেখাতে পারতাম বিষয় ভালো লাগতো, আসলে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই রাতের বেলায় যে সোহান বাবা দোকান থেকে এসে পড়ছে, আসার পথে একটা কাঁঠাল নিয়ে এসেছি, এখনও কিন্তু আমার ভিডিওতে দেখেন নাই, একটা কাঁঠালও আনা হয়েছে। আজকে প্রথম ফার্স্ট কাঁঠাল আনলো এই বছরের, কারণ কাঁঠালটা আমার ঘরে কেউ পছন্দ করে না, এই কারণে আনা হয় না। শাশুড়ি মা থাকলে হয়তো আনা হয়তো, সে তো দেশে বাড়িতে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।